বিক্ষোভ দমনে কি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে ইরান? এটা কি গুজব নাকি সত্য ঘটনা? কিভাবে এত দ্রুত সরকার বিরোধী আন্দোলন দমাতে সফল হলো ইরান? যদিও বিক্ষোভকারীদের সমর্থনে বেশ সরব অবস্থানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে ইরান জানিয়েছে সেই বিক্ষোভের পেছনে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্র। বন্ধুর সংকটের সময় অবশ্য এগিয়ে এসেছিল রাশিয়া। ইরানকে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহায়তা দিয়ে দেশটির পাশে থেকেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। ইরানের আন্দোলন দমনের কৌশল নিয়ে কেন প্রশ্ন তুলছে পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো? টানা কয়েক সপ্তাহ ধরে চলা ইরানের বিক্ষোভ দমনে বুদ্ধির খেলা খেলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্টারনেট জগতে যখন ছড়িয়ে পড়ছিল ইরানের আন্দোলন ঘিরে একের পর এক ভিডিও ফুটেজ, তখনই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় দেশটির সরকার। তবে সরকার বিরোধী ওই আন্দোলনকে আরও চাঙ্গা করতে ইরানিদের পাশে দাঁড়ান ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে আন্দোলনকারীদের সাহায্য করেন তিনি। কিন্তু তাতেও সফল হতে পারেননি ইলন মাস্ক। রাশিয়ার তৈরি করা নেটওয়ার্ক জ্যামারের কাছে হেরে যায় স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। ইরান সরকার রাশিয়ার ওই জ্যামার ব্যবহার করে স্টারলিংকের আপলিং ও ডাউনলিং সক্ষমতা কমপক্ষে ৮০% হ্রাস করে দেয়, এমন তথ্যই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে আন্দোলন দমনের জন্য আরেকটি হাতিয়ার ব্যবহার করেছে ইরান। সম্প্রতি এমন অভিযোগ করেছেন সাবেক একজন ব্রিটিশ আইন প্রণেতা। তার দাবি, ইরানের সরকার দেশটির সমসাময়িক ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিক্ষোভের সময় বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে, যার কারণে আহতদের মধ্যে কয়েকজন বেশ কিছুদিন পর প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু ব্রিটিশ ওই আইন প্রণেতার অভিযোগের সত্যতা আসলে কতটুকু? এ প্রসঙ্গে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একটি অনুসন্ধান চালিয়েছে, যেখানে তারা দাবি করেছে যে ইরানের পূর্বাঞ্চলীয় শহর সাবজেভারে বিক্ষোভকারীদের মোকাবিলা করার জন্য অপ্রচলিত অস্ত্র ব্যবহার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এমনকি বিপজ্জনক রাসায়নিক পদার্থ আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বিশেষ এক ধরনের পোশাকও বানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। যদিও বিষয়টির সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। অন্যদিকে ইরানের আন্দোলনে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 18 জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইরানের একজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে 5,000 মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 500 জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। যদিও ইরানের ওই কর্মকর্তা হতাহতের ঘটনার জন্য সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছে যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দিশ এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।